বিয়ের পরে বাবার দেওয়া প্রথম উপহার ছিল, অনেক কষ্ট করে উপহারটা দিয়েছিল, কিন্তু এভাবে নষ্ট হবে সেটা কখনোই চিন্তা করিনি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ডাইনিং এ অনেকগুলো পানি, কিন্তু এই পানিগুলো কই থেকে এসেছে বুঝতে পারছিলাম না। ফ্রিজের কাছে গিয়ে দেখি ফ্রিজের নিচ থেকে পানি বের হচ্ছে। পরে ফ্রিজটা খুলে দেখলাম নর্মাল ফ্রিজে এবং ডিপ ফ্রিজে পুরাটাই বরফের স্তর পড়ে আছে। 12 ঘন্টা ফ্রিজটা অফ করে রাখার পরে নর্মালে যে বরফগুলো পড়েছিল সেগুলো গলে গিয়েছে, আর ডিপের বরফগুলো একই রকম আছে। হঠাৎ করে ফ্রিজটা কেন এমন হলো বুঝতে পারছি না। আজকে শুক্রবার, যার জন্য মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না। যাই হোক, ফ্রিজটা পরিষ্কার করে রাখার পরে চলে আসলাম দুপুরের জন্য রান্না বান্না করতে। এখানে সবকিছু রেডি করে নিয়েছি। কয়েকদিন আগে যে একটা পাঙ্গাস মাছ এনেছিল, অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা আছে। আজকে আলু আর টমেটো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, তাই মাছগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। হালকা করে ভেজে তরকারি রান্না করলে খেতে ভীষণ মজা লাগে, তাই আমি প্রথমে ভেজে নিব, তারপরে রান্না করব। তবে আপনাদের ভাইয়া পাঙ্গাস মাছ খায় না, তাই তার জন্য আবার আলাদা তরকারি রান্না করতে হবে। কয়েকটা বেগুন ছিল, তো সেগুলো ভেজে নিচ্ছি। আলু আর তরি দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্না করব, তো সেটাও বসিয়ে দিচ্ছি। এভাবে হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রান্না করলে খেতে ভীষণ মজা লাগে, আর হাতে মেখে যে কোনো তরকারির স্বাদই অন্যরকম হয়। সবগুলো মশলা দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালোভাবে তরকারিটা মেখে নিচ্ছি। তারপরে এই তো ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে 2টা টমেটোও দিচ্ছি। চচ্চড়িতে টমেটো কেটে দিলে খেতে বেশ ভালো লাগে। এদিকে বেগুনও ভাজা হয়ে গিয়েছে, তারপরে উঠিয়ে নিচ্ছে। আসলে সবকিছু রেডি করা থাকলে রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে অনেক তেল ছিল, তো ওই তেলে আবার পাঙ্গাস মাছগুলো ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ ভাজার জন্য আসলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, মাছ থেকে অনেক তেল বের হয়। মাছগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিলাম। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করার সময় আলুগুলো হালকা করে ভেজে রান্না করলে তরকারির স্বাদ বেশ ভালো হয়। আলুগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিলাম। মাছটা রান্না করার জন্য মশলা আগেই আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাথে কিন্তু 2-3টা টমেটোও কেটে দিয়েছি। তারপরে ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে চচ্চড়িটাও রান্না করা হয়ে গিয়েছে, তারপরে চচ্চড়িটা উঠিয়ে নিচ্ছি। এদিকে পাঙ্গাস মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেল। পরিমাণ মতো ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমার মতো করে আপনারা কে কে পাঙ্গাস মাছ রান্না করেন অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। রান্না বান্না শেষ করে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো করে নিলাম। আর আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, বাইরে থেকে আসার পরে এখন এই তো সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া দাওয়া করার পরে আরিয়ান বাবুর সাথে আমিও একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার পরে গিয়েছিলাম টেইলার্সে। সেদিন যে জামাগুলো নিয়েছিলাম, তো সেগুলো সেলাই করতে দিতেই পারছিলাম না। আজকে অবশেষে সেলাই করতে দিলাম। টেইলার্সে যাওয়ার পরে সেলাইয়ের দাম শুনলে মনে হয় আর জামাই সেলাই করব না। যদিও আমার জামাগুলো আমি নিজেই সেলাই করতাম, কিন্তু এখন আর সেলাই করতে পারি না, কারণ সেলাই করার মতো সময়ই পাই না। জামাগুলো সেলাই করতে দিয়ে চলে আসলাম বাসায়। এই জানালার একটা পর্দা কম হয়েছিল। একটা জানালায় 3টা পর্দা হলে ভালো হয়। একটা জানালায় আমি 3টা পর্দা দিয়েছি, আর একটা জানালায় 2টা পর্দা দিয়েছি, যার জন্য দেখতে খারাপ লাগছিল। তাই আপনাদের ভাই একটা পর্দা কিনে এনেছিল, তো নিয়ে আসার পরে সেটা আবার লাগিয়ে দিচ্ছে। পর্দাগুলো বেশ ভালো লাগে, কিন্তু অনেক পুরাতন হয়েছে, প্রায় সবার ঘরেই দেখা যায়। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।